নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা আমি শুরু করছি। আমার কথা বলা সেই বোধ নিয়ে বলতে গিয়ে বোধের ভিতর এক যন্ত্রণা সৃষ্টি করছে। আমরা অন্তত বাঙালি হিসেবে ভেবেছিলাম আর যাই হোক জাতপাতের রাজনীতিতে আমরা নেই, জাতপাতের বিভেদ পন্থাকে আমরা সমর্থন করব না। আমরা ভেবেছিলাম যেটা যে সুস্থ সংস্কৃতিকে বজায় রেখে অপসংস্কৃতির বিরুদ্ধে পাহারাদার হয়ে তীব্র যে লড়াইটা পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করতে হবে, তার সপক্ষে দাঁড়িয়ে আমরা টান থাকব। কিন্তু আজ আর তা থাকা গেল না। আজকে দেখা যাচ্ছে যেভাবে বাংলার বুকেও গীতা পাঠ, কোরআন পাঠের প্রতিযোগিতা, রাম মন্দির, বাবরি মসজিদ নিয়ে যেভাবে প্রতিযোগিতা শুরু হয়েছে, যেন মনে হচ্ছে এরপর এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় রাম মন্দির এবং বাবরি মসজিদ তৈরি হতে থাকবে। এই ধর্মের বিভাজনের রাজনীতি শুরু হবে বাংলায়। আমি আশঙ্কা করছি না এর থেকে কেন্দ্র করে দাঙ্গা গড়ে ওঠে। আমাদের সঙ্গে শামসের, আনসার আলী, মুস্তাক আলী, এদের সঙ্গে তো আমাদের কোনো রকম শত্রুতা নেই। এদের সঙ্গে বরং দারুণ বন্ধুত্ব। আমরা একসঙ্গে পিকনিকে যাই, খাওয়া দাওয়া করি, কথাবার্তা বলি, নানান বিষয়ে আলাপ আলোচনা করি। আজকের এই অবস্থা মোটেই ভালোর দিকে যাচ্ছে না। তাই যারা বোধের মানুষ, মানবিকতা বোধের মানুষ, তাদের কাছে আমার আবেদন রইল, আপনারা সুস্থ বোধে, মানবিক বোধে নিজেদের মিলিত করুন, ঐক্যবদ্ধ করুন। এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কথা বলা শেষ করলাম। নমস্কার।